তাদের মধ্যে কৃতজ্ঞতা নেই, এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে উম্মুল মুমিনিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই? বহুত হয়েছে। এবং সে মান অভিমানটা আমাদের মতো না, তাদের মতো করে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, তিনি তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন, রান্না বাড়া তিনি করতেন। অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে। এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা, আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো। উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। বাটির সব তরকারি তো গেছে গেছে, বাটিও দুই টুকরা হয়ে গেছে। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন। আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল, আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিচ্ছি। যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি, যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছি, তিনি অনেক খুশি। এই হাদিস বর্ণনা করার পর কোন মুহাদ্দিস, কোন হাদিস বিশারদ, কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু ডেকে দুই চারটা ধমক দিয়েছেন। আপনি আমি যদি হইতাম এই জায়গায়, আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি, বাটিটা ভেঙে ফেললা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর, আবার একই ভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার? স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই। নারী জাতিটাকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কিভাবে ডিল করতে হবে? আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন, আদর করেন, তাই না? ভালোবাসেন। জেদ করলে আপনি ঠান্ডা মাথায় সবর করেন। ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়? হয় না। কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে। ছোট বাচ্চা 8-10 বছর, 5 বছর খুব জ্বালাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সবর করেন, আপনি ওর চাহিদা পূরণ করেন, ওকে কিনে দেন, এটা কিনে দেন, ওটা কিনে দেন, বুঝান, হ্যাঁ আদর করেন। এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন, আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতায় আহ্বান করেন, হ্যাঁ বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়ার দাওয়ার বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে, আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার